হাই গাইস, সাকিব হেয়ার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, প্রিভিউতে আপনারা ফটোগুলো দেখলেন, এই টাইপের ফটোগুলো ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনিও কিভাবে এই ধরনের ফটো এডিটিং করবেন সেই প্রসেসটাই বা সেই টিউটোরিয়ালটাই আজকের ভিডিওতে দিতে চলেছি। আমাকে অনেকেই ফটোগুলো সেন্ড করছিলেন, অনেকেই রিকোয়েস্ট করে বলছিলেন যে ভাই এই টাইপের ফটো কিভাবে এডিটিং করতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দিতে। ফাইনালি ভিডিওটা নিয়ে চলে এসেছি। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। এই ধরনের ট্রেন্ডিং ফটোগুলো এডিটিং করার জন্য আপনাদেরকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে আপনাদের সামনে ঠিক এই রকমই ইন্টারফেস শো করবে। এরপর আপনাদেরকে নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর এডিট এ ফটো এখানে ক্লিক করবেন। আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি যে ফটোটা দিয়ে এডিটিং করতে চান জাস্ট ওই ফটোটাকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে ইনপুট করে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো টুলস রয়েছে, এই টুলসগুলো সরিয়ে নিয়ে আসবেন। তারপরে অ্যাড ফটো অপশানে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আরও গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু ফটোর লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটাতে টেক্সট লেখা রয়েছে আর কিছু ব্ল্যাঙ্ক রয়েছে, এই যে এরকমভাবে ব্ল্যাঙ্ক রয়েছে। আপনারা কি করবেন, এটা যদি অ্যাড করতে চান তাহলে এই গানটা আপনাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমরা এটাকে ফটোটাকে সিলেক্ট করছি, দেন অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফটোটা ইনপুট হয়ে গেছে। আর আপনি চাইলে কী করবেন, আপনি ব্ল্যাঙ্ক অ্যাড করতে পারেন। ব্ল্যাঙ্কটা কীভাবে অ্যাড করবেন, অ্যাড ফটোতে ক্লিক করবেন। দেন আপনাদেরকে এই যে এটার উপরে ক্লিক করতে হবে, তারপরে অ্যাড ফটোতে ক্লিক করবেন। তারপর কি করতে পারবেন, আপনি ফটোটাকে অ্যাডজাস্ট করার পর এখানে টেক্সটগুলো আপনার পছন্দ মতো গানের লাইনটাকে লিখতে পারবেন। আপনি বাংলা গান লিখতে পারেন, হিন্দি গান লিখতে পারেন, যে কোনো লিখতে পারেন। তো আমরা ওই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করলাম। দেন আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। অ্যাড ফটোতে ক্লিক করে দিলাম। অ্যাড ফটোতে ক্লিক করার পর এটাকে আপনাকে জুম করে বড় সাইজ করে নিতে হবে। তার আপনাদেরকে এই জায়গাটাতে এরকমভাবে বসিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটাতে এরকমভাবে বসিয়ে নিচ্ছি। এরপর কি করবেন, আপনাদেরকে এখান থেকে টুলসগুলো সরিয়ে নিয়ে আসতে হবে। শ্যাডো অপশানে ক্লিক করবেন। শ্যাডোতে ক্লিক করার পর এটাকে ব্লারটা বাড়িয়ে দিবেন আর এখান থেকে অপাসিটিটাও বাড়িয়ে দিবেন। তারপর পজিশনে ক্লিক করবেন। দেন এখানে একবার ক্লিক করতে হবে, এখানে একবার ক্লিক করে এটাকে 0 করে দিবেন। দেন কালার অপশানে ক্লিক করবেন, হোয়াইট কালারটাকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন একটা কিন্তু হোয়াইট শ্যাডো অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এরপর টিকে ক্লিক করে দেবেন। টিকে ক্লিক করার পর আপনাদেরকে টুলসগুলো সরিয়ে নিয়ে আসতে হবে। দেন স্টিকারে ক্লিক করবেন। স্টিকারে ক্লিক করার পর উপরে আপনাদেরকে সার্চ বারে ক্লিক করতে হবে। দেন এখানে আপনি সার্চ করবেন হোয়াইট লাইট, এটা লিখে সার্চ করবেন, দেখবেন এরকমভাবে চলে আসবে। তো এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এই টুলসগুলো সরিয়ে নিয়ে আসবেন। ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন, স্ক্রিন সিলেক্ট করবেন। দেন আপনাদেরকে এটাকে জুম করে বড় সাইজ করে নিতে হবে। এরকমভাবে বড় সাইজ করে এই জায়গাটাতে এরকমভাবে আপনি বসিয়ে দেবেন, যাতে করে কি মনে হয় যে এই শ্যাডোটাই কিন্তু আপনার ফেসটাতে পড়ছে, ঠিক আছে। তো আমি এরকমভাবে জুম করে দিলাম। এরপর আপনাদেরকে উপরে এই যে ইরেজ আইকনেতে ক্লিক করতে হবে। দেন ইনভার্টে ক্লিক করবেন। ইনভার্টে ক্লিক করার পর রিস্টোরে ক্লিক করবেন। দেন আপনাদেরকে এখান থেকে হার্ডনেসটা এরকমভাবে কমিয়ে নিতে হবে। আর এখান থেকে যে সাইজটা রয়েছে এটাকে একটু বাড়িয়ে দিবেন। তো আমি হার্ডনেসটা আরও কমিয়ে নিচ্ছি। এরপর কি করবেন, আপনাদেরকে এই সাইডটাতে এরকমভাবে দিতে হবে। দেখতেছেন আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি। তাহলে কি মনে হবে যে এই সাইড থেকে আপনার কিন্তু শ্যাডোটা পড়ছে, ঠিক আছে। তো আমি এই সাইডে এরকমভাবে দিয়ে দিলাম। এরপর আপনাকে টিকে ক্লিক করতে হবে। এরপর আরও একবার টিকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপর ফটোটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। উপরে সেভ আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কী করতে হবে, আপনাদেরকে এখানে সেভ অ্যাজ পিএনজি এটার উপরে ক্লিক করবেন। বেস্ট কোয়ালিটিতে সেভ হবে। তারপর সেভ আইকনে ক্লিক করে এই ফটোটাকে গ্যালারিতে সেভ করে নেবেন। এরপর আপনি ইনস্টাগ্রামে যখন পোস্ট করবেন তখন এই গানটাকে সার্চ করে নেবেন, দেন আপনি পোস্ট করতে পারবেন। আর আপনি যদি বাংলা লিখতে চান আমি দেখিয়ে দিলাম, ব্ল্যান্ড ফটোটাকে এডিটিং করে অ্যাডজাস্ট করবেন। তারপরে এখানে টেক্সটটা আপনাকে লিখে দিতে হবে, বাংলা লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন। এরকমভাবে কিন্তু এই টাইপের ফটোগুলো এডিটিং করতে পারবেন।